দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও। আর যাওয়ার পরে আমার আমিনা জানটা কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে, আল্লাহ, আমি যে যাব, আমি কেমন করে যাব? আমার নবীকে কি জবাব দিব? আমার আল্লাহ বলতেছে, ইসরাইল, আদম তৈরি করার সময় আমি সব ফারিস্তাকে মাটি আনতে পাঠিয়েছিলাম, কোন ফারিস্তার দ্বারা সম্ভব হয় না। ইসরাইল, তুমি মাটি নিয়ে এসেছ, তুমি কারো কথা শোনো নাই, কারো দিকে তুমি লক্ষ্য করো না। আজকে এই জন্য তোমাকে আমি এই কর্মটা দিয়েছি, এই দায়িত্বখানা আমি তোমাকে দিয়েছি। আমরা ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম, এবার আমার নবী বলে, মা, এবার আমরা বাম দিকের রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন বাবা চলতে আরম্ভ করলে, কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়ায় যেন পৌঁছে গেলে। আমিনা বলতেছে, মোহাম্মদ, ওই দেখো মাকামে আবওয়া, আর ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়। চলো রে চলো বেটা, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে না, আর মক্কার দিকে রওনা হয়ে যায়। উটকে লইয়া যখন বাবা মাকামে আব্বায় পৌঁছে গেল, হঠাৎ করে মা আমিনার গায়ে যেন কোথা থেকে উড়ে যেন জ্বর চলে আসলো। এত জ্বর, এত জ্বর, আমিনা যেন সহ্য করতে পারে না। আমিনা উটের পৃষ্ঠে থেকে নামিয়া যেন বাবা দাঁড়াতে পারে না। আমিনা যেন একটা বাবলা গাছের নিচে যেন বসে গেছে। আর বসে যাওয়ার পরে আমার নবীজিকে বলতেছে, বেটা রে, ওই দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আমার নবীজি 6 বৎসরের সন্তান, আমার নবী বলতেছে, মা গো, আজকে তোমার কি কষ্ট হয়, তোমার কি হয়েছে মা বলো। আমার নবীজির মা বলতেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আজকে বেটারে আমার কোনো জ্বালা হয় না, যন্ত্রণা হয় না, আমার কোনো কষ্ট হয় না, আমার কিছুই হয়নি। এই জন্য আমার নবীজিকে বলে না, কারণ আমার মা আমিনা কষ্টের কথা, জ্বরের কথা যদি আমার নবীজিকে বলে, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমার আমিনা সহ্য করতে পারবে না। এই জন্য আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কিছু বলে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে কষ্টের কথা বলে না। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এমন মা আছে রে বাবা, যেই মা সন্তানকে কোনোদিন কষ্টের কথা বলে না। আজকে ওই মা 10টা টাকা যদি রেখে দেয় নিজে খাবো বলে, সন্তান যদি চায় নিজে না খাইয়া সন্তানকে দিয়ে দেয়। এরই নাম হলো রে মা। আজকে বাজার থেকে 10টা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি 10টা রেখেছে, মা হয়তো মনে মনে ভাবছে আমিও একটা খাবো, কিন্তু দেখা গেল সন্তানেরা 10টাই খেয়ে ফেলেছে। মা কিন্তু রাগ করে না, করে, এই খেয়েছিস কেন 10টা মিষ্টি, আমি খাইতাম, বলে না। হ্যাঁ বাবা, অনেক মা আমার বলে, আরে বাবা তুই খেলে আমার খাওয়া হয়, কিন্তু একজনের খাওয়া হইলে দ্বিতীয় জনের কিয়ামত পর্যন্ত খাওয়া হয় না। এটা শুধুমাত্র মনে সান্ত্বনা দেওয়া হয়। এই আমার মা বোনেরা, আজকে এই কথাটার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা রে, আজকে মা জননী যতই কষ্ট হোক সন্তানকে বলে না, কারণ সন্তানের কষ্ট কোনো মা সহ্য করতে পারে না। আজকে বেরাদার, মানুষের টাকা হয়েছে, পয়সা হয়েছে, আজকে টাকা দিয়ে সব কিছু কিনে পাওয়া যাচ্ছে, কিন্তু বাবারে টাকা তো দূরের কথা, আসমান জমিন বিক্রি করে দিলেও একটা মা কিনে পাওয়া যাবে না। আসমান আর জমিন বিক্রি করলেও একটা মা কিনে পাওয়া যাবে না। কারণ হলো জগতের মধ্যে আপনাকে
আপনাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনার সন্তান যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, আপনার স্ত্রী যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, আপনার বোন যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, আপনার ভাই যদি ভালোবাসে দেখবেন শর্ত আছে। আপনি বলবেন হুজুর গো এটা কেমন কথা বললে? হ্যাঁ হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখবেন মেল নাই, জমি জায়গা ভাগ করা নিয়ে এক কাঠার জন্য মারামারি হয়। বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেন, ওই বোন আপনার বাড়িতে আসবে না। আজকে নিজের স্ত্রীকে সঠিকভাবে যদি খেতে দিতে না পারেন, আজকে আপনার স্ত্রীকে মনের মতো করে যদি চালাইতে না পারে, ওই স্ত্রী একদিন বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। যে সন্তানকে নিজের রক্তকে পানি করে খাওয়াইলেন, ওই সন্তানকে যদি ব্যবসা বাণিজ্য গাড়ি যদি না কিনে দিতে পারেন, বাড়ি যদি না করে দিতে পারেন, ওই সন্তান বলবে আব্বা গো আজকে আমাকে শুধুমাত্র জন্ম দিয়েছ, আমার জন্য কিছুই করো না। আর যে একমাত্র মা আছে, ওই মা সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে, যার মধ্যে কোনো স্বার্থ থাকে না। স্বার্থ ছাড়াই মা সন্তানকে ছোট্ট থেকে বড় করে, আর বড় করার পরে যখন বিবাহ দিয়ে দেয়, তখন বাবা সন্তানের মায়ের কাছ থেকে যেন আলাদা হয়ে যায়, আর মাও যেন সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়। আরে বাবা আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি তুমি হজ করো, আর তোমার মা যদি তোমার প্রতি রাজি না থাকে, কিয়ামত পর্যন্ত তোমার হজ কবুল হবে না। তাই বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো পাওয়া জায়গা জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবাজি ভাইরা, তাই বলি রে বাবা, আজকে মা জগতের মধ্যে যদি বিনা স্বার্থে ভালোবাসনেওয়ালা কেউ থাকে, সেটার নাম হলো মা জননী। আজকে মা জননীকে যারা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, তারা জগতের মধ্যে হয়তো দুইটা পয়সা কামিয়েছে, কিন্তু আখেরাতের বাজার তারা করতে পারেনি। এরে আমার বাবাজিরা, এই জন্য বলি রে, আমার মা জননীরা সন্তানের খুশিতে খুশি হয়ে যায়। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলতেছে, বেটা মুহাম্মদ, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, কেননা ওই কষ্টের কথা যদি আমার নবীকে বলে দেয়, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমার আমিনা সহ্য করবে না। আমার নবীজি বলতেছে, মা গো, আমি বুঝতে পারি মা তোমার কিছু হয়, তবে মা গো, আজকে 6 মাসের সন্তান আমি নবী, আমাকে যেমন আমার আব্বা ফাঁকি দিয়েছে গো মা, মা তুমিও যেন ফাঁকি দিও না। যেমনই এই কথা বলেছে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীজি বলতেছে, মা তুমি কেন কান্দো গো মা, তোমার চোখে কেন পানি? ও গো মা জননী, বলো বলো, তোমার চোখে কেন পানি গো মা? আমার আমিনা বলতেছে, বেটা রে, আজকে মাকামে আব্বা এসেছি, আজকে তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করবে। ও মুহাম্মদ, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে নাও। নবী আমার বললে, মা গো, আজকে তোমার শরীরটা মনে হয় খারাপ, চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়, আগামী পরে আসিয়া আমার আব্বার কবরটা জিয়ারত করব। আমিনা বলল, বেটা আবার কবে আসবো কিনা আসবো তার কোনো ঠিক নাই, যাও যাও, এসে যখন পড়ে যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে না। নবী আমার দ্বন্দ্বায়মান হলেন গো। আর দ্বন্দ্বায়মান হওয়ার পরে আমার আমিনার দিকে একবার তাকায়া দেখে, একবার আব্বা জানের কবরের দিকে তাকায়া দেখে, গুটি গুটি পায়ে যাইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যাইয়া যেন বাবার বেটাতে কথাবার্তা বলতেছে। এইদিকে আমার আল্লাহ তাবারাক তাআলা ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, আরে ইসরাইল, আর দেরি করিস না, দেরি করিস না, যা যাও যাও, জলদি করে যাও, আর জগতের মধ্যে আমিনার জানটা কবুজ করে নিয়ে আসো। ইসরাইল বলতেছে, আল্লাহ গো, আজকে আমার নবীজির 6 মাস বয়সে আজকে আমি নবীজির আব্বা জানের জানটা কবুজ করেছিলাম। ও গো আল্লাহ, আজকে 6 বছর বয়সে আজকে নবীজির মায়ের জানটা কবুজ করব। আল্লাহ গো, আজকে আমার নবীজির জগতে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, আজকে আমার নবীজি মানুষের গলিতে গলিতে ঘুরবে, আমার নবীজি না খেতে পাইয়া অনাহারে থাকবে। ও গো আল্লাহ, আমার নবীজি সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলতেছে, ইসরাইল শোনো রে, আমি আল্লাহ, আমি যেটা জানি তুমি সেটা জানো না। অতএব ইসরাইল, দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও, আর যাওয়ার পরে আমার আমিনা জানটা কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে, আল্লাহ, আমি যে যাব, আমি কেমন করে যাব, আমার নবীকে কি জবাব দিব? আমার আল্লাহ বলতেছে,
বলতেছে ইসরাঈল আদম তৈরি করার সময় আমি সব ফারিস্তাকে মাটি আনতে পাঠিয়েছিলাম, কোনো ফারিস্তার দ্বারা সম্ভব হয় না। ইসরাঈল তুমি মাটি নিয়ে এসেছ, তুমি কারো কথা শোনো নাই, কারো দিকে তুমি লক্ষ্য করো না। আজকে এই জন্য তোমাকে আমি এই কর্মটা দিয়েছি, এই দায়িত্বখানে আমি তোমাকে দিয়েছি। ও ইসরাঈল যাও যাও যাও, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়ে আসো। আজকে কেন ইসরাঈল কিয়ামত পর্যন্ত তোমাকে জান কবজ করতে হবে? তুমি যাই বলো না কেন তোমাকে এই দায়িত্ব থেকে সরানো হবে না। ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার কথা শুনে জগতের মধ্যে আসলে, আর জগতের মধ্যে আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে গেলেন। আর সম্মুখে যাওয়ার পরে আমিনা বলতেছে, ও ইসরাঈল বলো বলো কি খবর? বলে শোনো গো আমিনা, আমার আল্লাহ তাবারক তাআলা তোমার প্রাণটাকে নিয়ে আসতে বলেছে। আজকে আমিনা কি বলছে দেখেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই ইসরাঈল শোনো, আজকে যখন আমার জান প্রাণ নিতে এসেছো জলদি করে নিয়ে যাও, নইলে আমার বেটা মুহাম্মদ যদি আমার কাছে চলে আসে আমার জানটাকে তুমি নিয়ে যেতে পারবে না, আর আমিও যাইতে পারবো না। আমার বেটা মুহাম্মদের মহব্বতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের দিনক্ষণ দিয়ে যদি মওত হইতো, আমরা ইসরাঈলকে কতবার ঘুরাইতাম তার কোনো ঠিক ছিল না। ইসরাঈল এসে যদি বলতো তোমার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য বলেছে, বলতাম আজকে ঘুরে যাও কালকে আসিও, কারণ আজকে ধানের ভুঁইয়ে বীজ দিতে বাকি আছে। বলতাম কি বলতাম না? আমরা বলতাম আমার মেয়েটার বিয়ে দিতে বাকি আছে, আমার ছেলেটার বিয়ে দিতে বাকি আছে। আমরা কাহিনী আর কাহিনী বলতাম। এই জন্য আমাদেরকে টাইম দেয় না, সময় দেয় না। যারা মুমিন হয় তারা জগতের মধ্যে থাকতে চায় না রে বাবা। আল্লাহর একবার ডাক দিলে আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে ইসরাঈল দেরি করিও না, দেরি করিও না, আমার প্রাণটা যদি নিয়ে যেতে হয় জলদি করে নিয়ে যাও, আর যদি দেরি করে দাও আমার বেটা মুহাম্মদ যদি চলে আসে তবে আর আমার যাওয়া হবে না। ইসরাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জানটা কবজ করে নিয়ে প্রাণ পাখিটাকে নিয়ে যেন বা ঊর্ধ্ব গমনে চলে গেলে। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আমার মা খালারা শুনে যান, রাতের বেলা এইদিকে আমার নবীজি আব্বা জানের জানটা, আব্বা জানের কবরটা জিয়ারত করলেন। আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে মায়ের দিকে যখন আগিয়ে আসে, মা যেন ঘুমিয়ে আছে দেখে মনে হয় আমার নবীজি মাকে মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না, মা যেন আর সাড়া দেয় না। এবার বেরাদার উম্মে আইমান বলতেছে, মুহাম্মদ শোনো রে, আজকে কেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোমার মাকে মা 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 বলে যদি ডাকো তোমার মা আর সাড়া দেবে না, তোমার মা আর সাড়া দেবে না। কেননা তোমার মা এই জগতে নাই, পরের জগৎ গমন করেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার,
আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি এ টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতরে যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি মা 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 বলে ডাকে, কিন্তু
গো মা আর সাড়া দেয় না, মা যেন জগৎ ছেড়ে বিদায় নিয়েছে রে বাবা। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো আজকে আমার আব্বা যেমন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মা আজকে তুমিও ছেড়ে দিয়ে গেলে গো মা। আজকে আমি বড় এতিম হয়ে গেলাম মা। আজকে আমাকে গোসল দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাকে কেউ খাইয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাকে শুইয়ে দেওয়ার মতো কেউ থাকলো না। ও মা, আমি যখন খাবার জন্য তাকাবো আমাকে কে খাবার দেবে? আমাকে যখন খিদা লাগবে মা আমাকে কে খাওয়াইয়া দিবে? মা গো রাত্রিবেলায় আমাকে কে ঘুম পাড়াইয়া দেবে? মা গো আমাকে কে পোশাক পরিধান করে দিবে? মা আমি নবী বড় একা হয়ে গেলাম। নবী আমার কান্দে যারে যা। উম্মে আইমান বলে, এ মোহাম্মদ কাঁদিও না, কাঁদিও না, কারণ হইল আজকে তুমি কাঁদলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। নবী আমার বলে, উম্মে আইমান আজকে আমাকে দাদুর কাছে কে পৌঁছে দিবে? আজকে আমি কেমন করে যাব? আমি কার কাছে থাকব? কে আমাকে খাওয়া দেবে? কে আমাকে গোসল বানিয়ে দেবে? কে স্নেহ করবে, মায়া মমতা করবে? জগতের মধ্যে যার মা নাই, জগতের মধ্যে যার আপনার আম্মা জান নাই, আজকে তার জগতের মধ্যে কিছুই না। আজকে জগতের মধ্যে অর্ধেক পৃথিবী তার নাই রে বাবা। আজকে এতিম হইয়া জগতের মধ্যে অনেকে ঘুরতেছে। এতিম আছে না নাই? এতিম হইয়া জগতের মধ্যে অনেকে আছে রে বাবা। এই জন্য আমার নবী বলেছে, এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দেওয়া হয় ভালো মনে শান্ত মনে, তো ওই বান্দাকে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, এই দেখেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে। এ মা আমার বাবাজিরা, আমাদের অনেকের মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে।